কোনো ব্যক্তির বাড়িতে মানুষ মারা গেলে সেই পরিবারের সকল সদস্য এই দোয়া বেশি বেশি পাঠ করা লাগে। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু ওয়া আকিবনি মিনহু উকবাতান হাসানাহ। এর অর্থ হইতেছে, হে আল্লাহ, তুমি আমার এবং তার মাগফিরাত করো এবং আমাকে এর উত্তম সওয়াব দান করো। এবং যে বাড়িতে মানুষ মারা যায় সেই মৃত্যু ব্যক্তির বাড়িতে বেশি বেশি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা লাগে। বেশি বেশি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে সেই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা লাগে। যে ব্যক্তির উপর কোনো বিপদ আসুক, কোনো কষ্ট আসুক, কোনো মুসিবত আসুক, সেই বিপদ থেকে উত্তর পাওয়ার জন্য, সেই মুসিবত থেকে হাসিল পাওয়ার জন্য, সেই কষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়া লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। নিঃসন্দেহে আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের সকলকে তার নিকটে ফিরে যেতে হবে। হে আল্লাহ, তুমি আমাকে আমার এই বিপদে থেকে এই বিপদের পরিত্রাণ দাও এবং এর পরিবর্তে আমাকে সুন্দর বিনিময় প্রদান করো। যে ব্যক্তির সন্তান মারা গেছে সে তার এই দোয়া বেশি বেশি পাঠ করা লাগে এবং যার সন্তান মৃত্যুবরণ করে সে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হালিন এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। এর বহুত ফজিলত হাদিসে কুদসিতে আছে, যখন কোন মুসলমানের ছোট সন্তান মৃত্যুবরণ করে তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জন্য সন্তানের জান কবজ করেছো। ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ফেরেশতা এখন আরজ করেন, জি হ্যাঁ। আল্লাহ পাক বলেন, তোমার আর অন্তরের ফুল ছিনিয়ে এনেছে। তুমি তার ফেরেশতাগণ আরজ করেন, জি হ্যাঁ। আল্লাহ পাক বলেন, এতে আমার বান্দা কি বলেছেন? ফেরেশতাগণ আরজ করেন, হে আল্লাহ, সে বলেছে আলহামদুলিল্লাহ এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমার এই বান্দার জন্য তোমরা জান্নাতের মধ্যে একটি বালাখানা নির্মাণ করো, তোমরা জান্নাতের ভিতরে একটি বালাখানা তৈরি করো এবং তার নাম রাখো বাইতুল হামদ।